যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন হাতে বিবাহরেখা কোথায় থাকে। কনিষ্ঠাঙ্গুলের নিচের যে ক্ষেত্র আমরা জানি যে বিবাহরেখা থাকে। আসলে সত্যি বলতে হাতে কোনো বিবাহরেখা থাকে না। তাহলে হাতে কি থাকে? হাতে থাকে প্রণয় রেখা, অর্থাৎ একজন মানুষ তার অপোজিট সেক্সের সাথে দাম্পত্য জীবনে যেই ধরনের আচরণ করে থাকে, সেই ক্ষেত্রে যদি শারীরিক না হয়ে মানসিক আচরণও করে থাকে দাম্পত্য জীবনের মতো, তাহলেই কিন্তু এখানে এই রেখা থাকবে। যেই ব্যক্তি যে কয়টি রিলেশনশিপে জড়িয়েছে তার কিন্তু হাতে সেই কয়টি থাকতে পারে, অর্থাৎ একাধিক রেখা থাকতে পারে। তবে এই রেখার 3টি শ্রেণী আছে, তাই ভিডিওটি না টানাটানি করেই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রাখছি। আর এখনও যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা অল নোটিফিকেশন বেলের ঘন্টাটি বাজিয়ে রাখুন। তবে এই রেখার 3টি শ্রেণী আছে। 1 নম্বরটি হলো বিবাহ পূর্ববর্তী যে প্রেমের সম্পর্ক। 2 নম্বরটি হলো সামাজিকভাবে স্বীকৃত যে সম্পর্ক, অর্থাৎ এটাই বিবাহ রেখা। 3 নম্বরটি হলো বিবাহ পরবর্তী যে সম্পর্কে সৃষ্টি হয়, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পরকীয়া। এই 3টি শ্রেণীর ভিতরে অনেকের ক্ষেত্রে একটিতেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ বিবাহ রেখা। যদি কারোর হাতে একটি মাত্র রেখা থাকে এবং তা স্পষ্ট, তাহলে সেটাই কিন্তু বিবাহ রেখা। তবে যাদের ক্ষেত্রে একাধিক রেখা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিবাহ রেখাও হতে পারে, বিবাহর পূর্বে প্রেমের রেখাও হতে পারে এবং বিবাহ পরবর্তী পরকীয়া রেখাও হতে পারে। একটু লক্ষ্য করলেই এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে আজকে আপনার। এই হাতের যে হৃদয় রেখা রয়েছে, এই হৃদয় রেখার উপরে যে রেখাটি, মূলত এটি একজন জাতকের বিবাহ রেখা হিসাবে ধরা হয়। এবং উপরের যেই 2টি রেখা রয়েছে, এই 2টি রেখা হলো তার বিবাহ পূর্ববর্তী প্রেমের রেখা। অর্থাৎ যদি কারোর হাতে 2টি রেখা থাকে তাহলে যে রেখাটি হৃদয় রেখার কাছাকাছি আছে মূলত এটাই হলো বিবাহ রেখা, এবং উপরে যে রেখাটি আছে এই রেখাটি হলো প্রেমের রেখা। এখন কারোর হাতে যদি বিবাহ পরবর্তী আরেকটি রেখা ওঠে হৃদয় রেখা এবং বিবাহ রেখার মাঝ বরাবর, তাহলে এই রেখাটি কিন্তু মূলত 3 নম্বর রেখা, অর্থাৎ পরকীয়া রেখা। এই রেখাটি যখন ওঠে তখন হাতের অন্যান্য সাইডেও কিন্তু অনেকটা অপোজিট সেক্সের প্রতি আকৃষ্ট হলে যে হাতে হালচাল থাকে তা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি শুক্রের এই স্থানটি লক্ষ্য করুন। শুক্রের এই স্থান অন্যান্য স্থানের থেকে একটু বেশি জায়গা নিয়ে থাকবে, অথবা শুক্রের এই স্থান একটু দেবে যাওয়া টাইপের হতে পারে, অথবা জাল চিহ্নের সৃষ্টি হতে পারে, অথবা শুক্র ক্ষেত্রে তিল থাকতে পারে, অথবা শুক্রে ক্রস চিহ্ন থাকতে পারে। এই ধরনের সবই কিন্তু শুক্রের অশুভ সংকেত। আর যারা এই টাইপের 2-3টা রিলেশনশিপে জড়িয়ে থাকে তাদের ম্যাক্সিমামের হাতের আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা ফাঁকা হয়ে হাতের মুঠোতে প্রবেশ করে। তবে এদের শনির স্থানটা তুলনামূলক খারাপ থাকে। শুক্রের স্থান গর্ত হয়ে থাকতে পারে, নিচু হয়ে থাকতে পারে, শুক্রের স্থানে জাল চিহ্ন থাকতে পারে, শুক্রের স্থানে ক্রস চিহ্ন থাকতে পারে। এই ধরনের চিহ্ন এবং শুক্রের অশুভ অবস্থান হাতে একাধিক বিবাহ রেখা থাকলে জানবেন নিশ্চিত ওই জাতক বা জাতিকার বিবাহ পূর্ববর্তী এবং বিবাহ পরবর্তী প্রেমের সম্পর্ক থাকবে। ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ভালো লাগলো, তাই ভিডিওতে লাইক করুন। প্রয়োজন বোধে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন।
আর এই চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি অল সিলেক্ট করে বাজিয়ে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।